হ্যালো বন্ধুরা, ফুটবল হলো এমনই একটি খেলা যা পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে খুবই জনপ্রিয়। এই খেলাটি পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেই খেলে থাকে। বর্তমান ফুটবল জগতে রোনালদো বিশ্বের অন্যতম একজন সেরা প্লেয়ার। একজন সামান্য মালির ছেলে কিভাবে হলো বিশ্বের সেরা ফুটবলার, আজকে আমরা সেটাই জানবো। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এই ফুটবল তারকার জীবনী এবং তার সফলতার কাহিনী, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম হয় 5ই ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের একটি ছোট শহর ফানচোলে। তার পুরো নাম হলো ক্রিস্টিয়ানো রোনালদো ডস সান্টোস এভাইরো। তার এই নামটি তার বাবা আমেরিকার 40তম রাষ্ট্রপতি রোনাল্ড রিগানের নাম অনুসারে রাখেন, কারণ তার বাবা রিগানের একজন বিশেষ ভক্ত ছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর বাবার নাম ডিনিস আভাইরো এবং মায়ের নাম মারিয়া আভাইরো। ডিনিস ছিলেন ফানচল পৌরসভার একজন সামান্য মালী এবং তার মা মারিয়া ছিলেন একজন রাঁধুনি। তারা দুজনে একসাথে মিলে খুবই কষ্টে অল্প কিছু পয়সার দ্বারা তাদের পরিবারকে চালাতেন। সেই পরিবারে রোনালদো ছাড়াও আরও এক ভাই এবং দুই বোন ছিল। তার ভাইয়ের নাম হলো হুগো এবং দুই বোনের নাম হলো যথাক্রমে ইলমা এবং লিলিয়ানা। তাদের খুবই ছোট একটি টিনের ছাদওয়ালা বাড়ি ছিল, যেখানে তারা অতি কষ্টে 6 জন থাকতেন। ছোটবেলা থেকেই রোনালদো ফুটবল খেলতে খুবই ভালোবাসতেন। মাত্র 3 বছর বয়স থেকে রোনালদো ফুটবল খেলা শুরু করে দেন। তখন তার মাত্র 6 বছর বয়স। তখন তিনি তার স্কুলে ফুটবল খেলতেন। রোনালদোর ছেলেবেলার প্রিয় ফুটবল ক্লাব ছিল পর্তুগিজ ক্লাব এসএল বেনিফিকা, যদিও তিনি সেই ক্লাবে খেলার সুযোগ পাননি কোনোদিনও। 8 বছর বয়সে এসে অবশেষে তিনি সেখানকার একটি প্রফেশনাল ফুটবল ক্লাব অ্যান্ডোরিনহাতে সুযোগ পান। রোনালদোর মা রোনালদোকে ছোটবেলায় ক্রাই বেবি বলে ডাকতেন। 10 বছর বয়সে রোনালদো তাদের শহরের সবথেকে বড় ফুটবল ক্লাব ন্যাসিওনালে খেলার সুযোগ পায়। আর এই ন্যাশনাল ক্লাবে সুযোগ পাওয়ার পেছনে রোনালদোর সাথে ঘটে গেছে একটা নাটকীয় ঘটনা, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। রোনালদো আগে যে ক্লাবে খেলতো সেই ক্লাবে রোনালদোর একজন বন্ধু ছিল, যার নাম ছিল আলবার্ট ফ্রন্টরু। ন্যাশনাল ক্লাবে চান্স পাওয়ার জন্য পূর্বের সেই ক্লাব অ্যাসোসিয়েশন মেম্বাররা বলে যে এই ম্যাচে বেশি গোল করতে পারবে তাকেই ন্যাশনাল ক্লাবে খেলার সুযোগ দেওয়া হবে। তো সেই ম্যাচ শুরু হওয়ার পরে প্রথম গোল করেন রোনালদো, আর দ্বিতীয় গোল করে তার বন্ধু আলবার্ট ফ্রন্টরু। তৃতীয় গোল করার সময় আলবার্ট ফ্রন্টরুর সুযোগ ছিল গোল করার, কিন্তু সে রোনালদোকে বল পাস করে দিয়ে চলে যায়। আর রোনালদো গোল করে দেশের সবথেকে বড় ইউথ ক্লাবে খেলার সুযোগ পেয়ে যায়। পরবর্তীতে রোনালদো তার বন্ধুকে জিজ্ঞেস করে, গোলটা তো তুমি নিজেই দিতে পারতে। তখন তার বন্ধু বলে, আমি জানি তুমি আমার চাইতে অনেক ভালো খেলোয়াড়, তাই আমি চাই তুমি দেশের সেরা ক্লাবে চান্স পাও। রোনালদো এখনও সেই বন্ধুর কথা ভুলে যাননি। এরপর 1997 সালে তিনি পর্তুগালের একটি বড় ফুটবল ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে খেলেন প্রায় 6 বছর, অর্থাৎ 2003 সাল পর্যন্ত। যখন তিনি স্পোর্টিং লিসবন ক্লাবে খেলার জন্য নির্বাচিত হন, তখন তাকে এবং তার পরিবারকে তাদের নিজ শহর ছেড়ে বহু দূরে তাদের দেশের রাজধানী লিসবনে চলে আসতে হয়। নিজের শহর ছেড়ে চলে আসার সময় রোনালদো সহ তার পরিবারের সকলে ভীষণ দুঃখী হয়ে পড়েন। তিনি কিছুদিন এই কারণে হতাশও ছিলেন, আর এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা যে কোনো মানুষেরই এর জন্য একটু হলেও কষ্ট হবে। যে যখন ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স মাত্র 15 বছর, তখন তার হৃদরোগ ধরা পড়ে, যে কারণে সেখানকার ডাক্তাররা স্পষ্টভাবে তার বাবা মাকে বলে দেন এই অবস্থায় ফুটবল খেলা তার পক্ষে মোটেই উচিত না। সুস্থ হতে হলে তাকে কমপক্ষে একটি অস্ত্রোপচার করতেই হবে, কিন্তু সেখানেও সফল হওয়ার সুযোগ খুবই কম। এক্ষেত্রে রোনালদোর কাছে দুটির মধ্যে যে কোনো একটি রাস্তাই ছিল, অথবা সে ফুটবল থেকে চিরজীবনের জন্য বিদায় নেবে। এই দুটি সিদ্ধান্তের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়া তার পক্ষে ভীষণ কঠিন হয়েছিল, কিন্তু সে অবশেষে সিদ্ধান্ত নেয় যে সে কোনো মতেই ফুটবল খেলা ছাড়বে না, এতে তাকে যত জটিল অস্ত্রোপচারই করা হোক না কেন। এরপর রোনালদোকে লিসবনের একটি হাসপাতালে ভর্তি করা হয় অস্ত্রোপচারের জন্য। সৌভাগ্যবশত তার হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সফলও হয়। আজ যদি সেই সময় রোনালদোর কিছু হয়ে যেত, বা রোনালদো যদি অস্ত্রোপচারের ভয়ে নিজে ফুটবল খেলা ছেড়ে দিত, তবে সমগ্র বিশ্ববাসী এরকম একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়ের পায়ের জাদু পুরোপুরিভাবে মিস করত। কিছুদিন পর পুরোপুরিভাবে সুস্থ হয়ে আবার রোনালদো নিজের ফুটবল খেলায় মন দেন। এইভাবে বেশ কিছুদিন তার ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই তার জীবনে নেমে আসে কালো অন্ধকার। অতিরিক্ত মদ খাওয়ার জন্য তার বাবা ডিনিস আভাইরোর মাত্র 52 বছর বয়সে মৃত্যু হয়। রোনালদো এই ধাক্কা একদমই সহ্য করতে পারেননি। বাবার মৃত্যুর খবর তাকে একদম মর্মাহত করে ফেলে। রোনালদোর কাছে তার বাবা ডেনিস ছিল একজন অত্যন্ত কাছের মানুষ। জীবনের প্রায় প্রতিটা কথাই তিনি তার বাবার সাথে শেয়ার করতেন। যেহেতু তার বাবার মৃত্যু অতিরিক্ত মদ খাওয়ার নেশার জন্য হয়েছিল, তাই রোনালদো নিজে আজ পর্যন্ত মদকে স্পর্শও করেননি। ডিনিসের মৃত্যুর পর তাদের পরিবারের আর্থিক অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করে। তার মা মারিয়া অন্যের বাড়ি রান্না করে নিজের পরিবারের পেট চালাতে থাকে। কিন্তু এত সবকিছু হয়ে যাওয়ার পরও ক্রিস্টিয়ানো রোনালদো তার নিজের ফুটবল অনুশীলন মোটেই বন্ধ করে দেননি, বরং তিনি আরো ভালো করে মনোযোগ সহকারে নিজের ফুটবল অনুশীলনে মন দেন।
এবং পর্তুগালের একজন সেরা জুনিয়র ফুটবল প্লেয়ার হয়ে ওঠেন। স্পোর্টিং লিসবনের হয়ে তিনি প্রথম ম্যাচ খেলেন 17 বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে, যেখানে তার অভাবনীয় ফুটবল স্কিল দেখে দর্শকসহ সমস্ত খেলোয়াড় এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের তখনকার কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন একেবারে মুগ্ধ হয়ে যান এবং তখন আর দেরি না করে স্যার অ্যালেক্স ফার্গুসন রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলানোর সিদ্ধান্ত নেন। ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব এই প্রতিভাবান ফুটবল প্লেয়ারকে পাওয়ার জন্য প্রায় $17 মিলিয়ন খরচ করে, যেটা কিনা ব্রিটিশ ফুটবল ইতিহাসে একজন যুব ফুটবল খেলোয়াড়ের উপরে খরচ করা সবথেকে বেশি অর্থ ছিল তখনকার সময়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদো প্রায় 6 বছর খেলেন 2003 সালের আগস্ট থেকে 2009 সালের মে মাস পর্যন্ত, যেখানে তিনি 196টি ম্যাচ খেলে 84টি গোল করেন। এরপর 2009 সালে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে $132 মিলিয়ন বিনিময়ে কিনে নেয়। রোনালদো অতি কম সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদ দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে ওঠে। ধীরে ধীরে তার ফুটবল স্কিল, ড্রিবলিং, ফ্রি কিক এ সমস্ত স্পেনের মানুষদেরকে ভীষণভাবে মুগ্ধ করে। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি খেলেন প্রায় 9 বছর, অর্থাৎ 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত, যেখানে তার গোলের সংখ্যা ছিল প্রায় 311টি। রোনালদো হচ্ছে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের অল টাইম গ্রেটেস্ট খেলোয়াড়দের মধ্যে একদম শীর্ষে, আর তার গোল সংখ্যাকে পরাস্ত করা কোনো রিয়াল মাদ্রিদ ফুটবলারদের কাছে এখন প্রায় অসম্ভবই ধারণা করা হয়। বাস্তবে রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি ছিল 2015 সাল পর্যন্ত, কিন্তু পরবর্তীতে সেই চুক্তিকে বাড়িয়ে 2021 সাল পর্যন্ত করা হয় 1864 কোটি টাকার বিনিময়ে। কিন্তু 2017 থেকে 2018 সালে রিয়াল মাদ্রিদের সাথে রোনালদোর পারস্পরিক বোঝাপড়ায় সমস্যা হতে থাকে এবং তিনি তার চুক্তির সময়সীমা 2018 সালেই শেষ করে ফেলেন। বিশ্বকাপের পর রোনালদো অবশেষে ইতালির ক্লাব জুভেন্টাসের সাথে চুক্তিবদ্ধ হন 2022 সাল পর্যন্ত। তুরিনের এই ক্লাবটি রোনালদোকে কিনতে প্রায় $340 মিলিয়ন খরচ করে ফেলে। আর আজ রোনালদো তার জীবনে পরিশ্রমের মাধ্যমে যা যা অর্জন করেছে সেগুলো হলো: একবার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার, 2বার বেস্ট ফিফা মেন্স প্লেয়ার, একবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল বিজয়ী, 4বার ইউরোপিয়ান গোল্ডেন শু বিজয়ী, 7বার উয়েফা চ্যাম্পিয়ন লিগ টপ স্কোরার, 2বার বার্কলেস প্লেয়ার অব দ্য ইয়ার, একবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট বিজয়ী, একবার ফিফা পুকাস অ্যাওয়ার্ড বিজয়ী, রিয়াল মাদ্রিদ অল টাইম টপ গোল স্কোরার 311টি গোল, দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুটবল প্লেয়ার ইন দ্য হিস্টোরি 2009 to 2013, লা লিগা এর ইতিহাসে 300টি গোল করা সর্বপ্রথম প্লেয়ার। আর এত অর্জনের পাশাপাশি এখন তিনি পৃথিবীর সেরা ধনীদের কাতারেও স্থান করে নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি অন্য কারোর জীবনের গল্প সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।